আপনাদের এলাকায় খেয়াল করলে দেখবেন কিছু কিছু মানুষ মরার পর বেশি সুন্দর হয়ে যায়, মানতে না চাইলেও। মানতে না চাইলেও মানতে হবে, কিছু মানুষ মরার পর সুন্দর হয়ে যায়, চেহারাটা হলুদ হলুদ হয়ে যায়, হাসি মুখ হয়ে যায়, বিশেষ করে গোসল দেওয়ার পর। এই সাক্ষী আশা করে আমাকে প্রমাণ দিতে হবে না, সাক্ষী এখানে। আবার কিছু কিছু সুন্দর চেহারার মানুষ মরার পরে চেহারা এমনি ভয়ানক হয়ে যায়, চেহারা দেখার কোনো সুযোগ। এবার বলেন এই সমস্ত সেটিং করে দেন কে? সেজন্য বলা হয় ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু জিল্লু মানতাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন, শান্তির দরকার আছে। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন, আমি তারপরে চেষ্টা করছি, আল্লাহ যতক্ষণ দয়া করে। আপনারা কি আমাকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ? আসলে মন বসতেছে না খুব কম, কারণ রবিবারে উমরার উদ্দেশ্যে যাত্রা। আর একবার যখন ওদিক থেকে একটা ডাক চলে আসে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই আমার সোনার মদিনা, আমার প্রাণের, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। একবার বলেন মারহাবা। দেখলো জ্বালা, না দেখলো জ্বালা, জায়গাটাই এমন। না দেখলে কখন দেখবো সে জ্বালা। একবার দেখে আসলে আরেকবার 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 আরেকবার। কালো জিনিস কেউ পছন্দ করে না, কিন্তু কাবার ঘরের গিলাপ ধরার জন্য সহজে কালো কালার কেউ পছন্দ, কিন্তু কাবা যখন কালো গিলাপকে আপন করে নেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। যখন মুমিন হবে তখন সারা শরীর মুসলিম হবে। বলেন বলেন, যখন দিল মুমিন হবে তখন সারা শরীর। আর মুসলিম কাকে বলে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি অন্তরের অন্তরস্থল থেকে কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যুগোপযোগী একটা বিষয় আমাকে দেওয়ার জন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন, এবার রবের রহমত যখন আসা শুরু করবে, আপনার চাচা জেডা কাকা মামা আপনারে কিন্তু আপনার মুখে জোরে 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 বলেন না। কারবালার ময়দানে এজিদ বাহিনী টেনশনে ছিল, ইমাম হোসেন টেনশনে ছিল না। খাবার কষ্ট চাইতেও মারাত্মক পানির কষ্ট। কখনো খেলাধুলা রোদ থেকে আসলে পানি যখন তৃষ্ণা লাগে, জীবনে কোনোদিন এক প্লেট ভাত এমনি খাইতে পারবেন? পানি গট 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 গট, তখন পিছন থেকে দাদিয়ে ডাক দে, মানিয়ে নানিয়ে ডাক দে, মা ডাক দে, আসতে। কিন্তু মনে মানে এটার নাম পানি তৃষ্ণা। ইমাম হোসেনকে চতুর্দিক থেকে পানি বন্ধ করে দিছে, মনে হয় যেন দুর্বল হয়ে যাবে। বেচারারা তো বুঝতে পারে নাই, মাঠে যে নেমেছে